আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা অষ্টম অধ্যায়ের বোর্ড অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। তো আমাদের অষ্টম অধ্যায়ের বিষয়টা হচ্ছে কি, যে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন। ঠিক আছে, অষ্টম অধ্যায়ের আমাদের কি নাম। এরপরে দেখো যে আমরা এই বোর্ড অ্যানালিসিসটা তোমাদের কি টাইপ ভিত্তিক করে সাজাইছি, কি টপিক ভিত্তিক। তো আমাদের টাইপ 1-এ আছে কি যে জ্ঞানমূলক, টাইপ 2-তে আছে অনুধাবনমূলক প্রশ্ন, এবং টাইপ 3-তে আছে সৃজনশীলের গ এবং কি ঘয়ের জন্য প্রশ্ন। এখন দেখো আমরা টাইপ 1-এ জ্ঞানমূলক প্রশ্ন থেকে দেখো যে প্রায় কি 10টা কোশ্চেন এখানে কি জ্ঞানমূলক প্রশ্ন আসে। এই 10টা প্রশ্ন আমরা তোমাদের বিগত বছরের যে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, এই বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে আমরা কি বিভিন্ন অ্যানালিসিস করে তোমাদের সামনে কি এখানে তুলে ধরেছি। কি বললাম যে বিভিন্ন অ্যানালিসিস করে তোমাদের সামনে তুলে ধরেছি। তো এটার মাধ্যমে কি আমরা বুঝতে পারতেছি যে কোন প্রশ্নটা, কি বললাম যে কোন প্রশ্নটা কতবার একটা বোর্ড পরীক্ষায় আসছে, তো এবং কোন প্রশ্নটা আমাদের জন্য কি একটু বেশি ইম্পর্টেন্ট, কোন প্রশ্নটা কম ইম্পর্টেন্ট। তো এগুলো থেকে আমরা কি জানতে পারি। এরপরে ঠিক একইভাবে দেখো যে টাইপ 2-তে অনুধাবনমূলক প্রশ্ন আছে, কি টাইপ 2-এ অনুধাবনমূলক প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলো কি দেখো আমরা অনেকগুলো প্রায় 11টা কোশ্চেন রাখছি। এই 11টা কোশ্চেনে হচ্ছে কি প্রায় আমাদের বুঝতে পারতেছি যে এই প্রশ্নগুলো বিভিন্ন বছরে বোর্ড পরীক্ষায় আসছে। এই বিভিন্ন বছরে বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো কি দেখো আমাদের শিক্ষার্থীদের সামনে আমরা কি তুলে ধরেছি, যে জন্য তোমরা এই বোর্ড পরীক্ষা দেখো কোশ্চেনগুলো তোমাদের সামনে কি পেয়ে তোমরা একটা কি যে কনসেপ্ট ধারণা নিতে পারো যে এই অধ্যায় থেকে আমাদের কোন কোশ্চেনগুলো কিভাবে পড়তে হবে। এরপরে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সৃজনশীল গ এবং কি ঘয়ের জন্য, কি সৃজনশীল গ এবং ঘয়ের জন্য। তো দেখো সৃজনশীল গ ঘয়ের জন্য আমরা কি টাইপ ভিত্তিক করেছি। টাইপ 3-তে রাখছি গণতন্ত্রের ধারণা, টাইপ 4-এ রাখছি রাজনৈতিক দলের ধারণা, টাইপ 5-এ রাখছি বাংলাদেশের নির্বাচন কমিশন গঠন ও ক্ষমতা কাজ, এরপরে টাইপ 6-এ রাখছি নির্বাচনের আচরণবিধি বর্ণনা লঙ্ঘন করার শাস্তি। এখন দেখো এটা দ্বারা কি বোঝাতেছে, তো আমরা বোঝাতেছে যে এই গণতন্ত্রের ধারণা, কি বললাম এই গণতন্ত্রের ধারণা থেকে বিগত বছরের কোন কোন টপিক থেকে, দেখো এই গণতন্ত্রের ধারণা টপিক থেকে বিগত বছরে গ এবং ঘতে কতবার কোশ্চেনটা আসছে। তো আমরা গণতন্ত্রের ধারণা থেকে বিগত বছরে সিলেট বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, দিনাজপুরে আসছে এবং কি ময়মনসিংহে আসছে। এরপরে টাইপ 4-এ আসছে রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল থেকে ঠিক একইভাবে দেখো ঢাকা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, বরিশাল বোর্ডেও আসছে। এরপরে টাইপ 5-এ বাংলাদেশের নির্বাচন কমিশন গঠন ও ক্ষমতা ও কাজ থেকে আমাদের কি দেখো যে 25 সালে 2টা বোর্ডের পরীক্ষায় কি প্রশ্ন আসছে। এরপরে টাইপ 6-এ আছে নির্বাচনের আচরণবিধি বর্ণনা লঙ্ঘন করার শাস্তি। তো এই নির্বাচনের আচরণবিধি বর্ণনা লঙ্ঘন করার শাস্তি থেকে আমাদের কি 25 সালে 3টা বোর্ডেই কি এই কোশ্চেনগুলো আসছে। দেখো 25 সালের জন্য কি এই বোর্ডটা অনেক ইম্পর্টেন্ট ছিল। যারা 26 পরীক্ষা 26-এ তো সংক্ষিপ্ত সিলেবাস, এই 27 সালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য কি এই অধ্যায়টা অনেক কি গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়ে যদি আমরা কি যে পুরো বেসিকটা কনসেপ্ট করতে পারো, বেসিক কনসেপ্টটা কি পুরো ক্লিয়ার করতে পারো, তাহলে তোমাদের জন্য কি খুব মানে ধারণা নিতে পারলে কি ভালো হবে। তার মানে কি যে কোন টপিকটা আমরা একটু বেশি পড়বো, কোন টপিকটা একটু কম পড়বো, এটা কি তোমরা ধারণা নিতে পারবো। এখন কোন টপিক থেকে কতবার কোশ্চেন আসছে, এই কোশ্চেন যদি আসে মানে কি আমরা বুঝতে পারবো যে কোন টপিকটা থেকে আমাদের বেশি কোশ্চেন আসছে, তাহলে এই টপিকটা আমাদের কি একটু বেশি ইম্পর্টেন্ট। তো দেখো, তো আজকে আমরা হচ্ছে অষ্টম অধ্যায়ের বোর্ড অ্যানালিসিস নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।